মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি ইচ্ছুক ভাইয়া ও আপুরা তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকে চলে এলাম বায়োলজির একটা চমৎকার শর্টকাট টেকনিক নিয়ে। আজকের ভিডিওতে আমরা শিখব যে ক্লটিং ফ্যাক্টরগুলা কিভাবে সহজে মনে রাখা যায়। তোমরা জানো যে রক্ত তঞ্চনের জন্য দায়ী ফ্যাক্টর হচ্ছে 13টা। তার মধ্যে হচ্ছে 4টা ফ্যাক্টর হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রথম 4টা। তো এই 13টা ফ্যাক্টরই কিভাবে সহজে মনে রাখা যায় সেই শর্টকাট টেকনিকটাই আজকের ভিডিওতে তোমাদের শেখাবো। এবং দেখো, এই যে 13টা ফ্যাক্টর, এটা কিন্তু তোমাকে সিরিয়ালি মনে রাখতে হবে। পরীক্ষায় এরকম আসে যে রক্ততঞ্চনের 8 নম্বর ফ্যাক্টরের নাম কি, রক্ততঞ্চনের 9 নম্বর ফ্যাক্টরের নাম কি, এরকম প্রশ্ন আমরা আসতে দেখি। তো তাহলে আমাদেরকে এই ক্লটিং ফ্যাক্টর গুলা সিরিয়ালি মনে রাখতে হবে। তো চলো শুরু করি। তো খেয়াল করো, আমরা যেই ছন্দ দিয়ে এই ক্লটিং ফ্যাক্টর গুলা মনে রাখবো সেটা হচ্ছে ফুল পড়ে টুপ করে, লও সবে একটি করে, শার্ট পরে হও ফুল বাবু। ফুল পড়ে টুপ করে, লও সবে একটি করে, শার্ট পরে হও ফুল বাবু। তাহলে দেখো, ফুল থেকে কি আসবে? ফাইব্রিনোজেন, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 1 নম্বর ফ্যাক্টর। তারপরে আসি, পড়ে থেকে হচ্ছে প্রোথ্রম্বিন, এটা হচ্ছে 2 নম্বর ফ্যাক্টর। টুপ করে, এখানে ট, দেখো থ্রম্বোপ্লাস্টিন এই বানানটা যদি তুমি ইংরেজিতে লিখতে চাও তাহলে কিন্তু টি লাগবে। তাহলে এখানে আছে ট আর ওখানে আছে টি, তাহলে টুপ এখান থেকে হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, এবং এটা হচ্ছে 3 নম্বর ফ্যাক্টর। এবং দেখো, এটার অন্য নাম হচ্ছে, এটা হচ্ছে টিস্যু ফ্যাক্টর, এটা যেন মনে থাকে। কারণ আমরা 2 ধরনের থ্রম্বোপ্লাস্টিন পাই, একটা হচ্ছে টিস্যু থ্রম্বোপ্লাস্টিন আর একটা হচ্ছে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন। তাহলে 3 নম্বর যে ফ্যাক্টরটা অর্থাৎ থ্রম্বোপ্লাস্টিন, এটার আদার নেম হচ্ছে টিস্যু ফ্যাক্টর। এরপরে চলে আসি কোরে, কোরেতে হচ্ছে ক্যালসিয়াম আয়ন, তাহলে ক্যালসিয়াম আয়ন এটা হচ্ছে 4 নম্বর ফ্যাক্টর। লও, তাইলে লতে কি হবে? লতে হবে হচ্ছে ল্যাবাইল ফ্যাক্টর, অর্থাৎ এটা হচ্ছে 5 নম্বর ফ্যাক্টর। তাহলে 5 নম্বর ফ্যাক্টর কোনটা? 5 নম্বর ফ্যাক্টর হচ্ছে ল্যাবাইল ফ্যাক্টর। এরপর দেখো, এর পরের যে ফ্যাক্টরটা এটা হচ্ছে এক্সেলারিন। এক্সেলারিন এই নামটা মনে রাখতে হবে, এক্সেলারিন। এরপরে চলে আসি সবে, সবেতে কি হবে? স্টেবল ফ্যাক্টর, স্টেবল ফ্যাক্টর। তাহলে এটা হচ্ছে 7 নম্বর ফ্যাক্টর, যেটাকে আমরা বলতেছি হচ্ছে স্টেবল ফ্যাক্টর, এবং এটার আদার নেম হচ্ছে প্রো কনভার্টিন, প্রো কনভার্টিন। দেন আমরা চলে আসি পরেরটা, দেখো লও সবে একটি, একটিতে কি হবে? অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 8 নম্বর ফ্যাক্টর। 8 নম্বর ফ্যাক্টর কোনটা? এটা হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। এরপরে আমরা চলে আসি কোরে, কোরেতে হচ্ছে ক্রিস্টমাস ফ্যাক্টর, অর্থাৎ এটা হচ্ছে 9 নম্বর ফ্যাক্টর। তো দেখো, তোমরা যখন জিন তত্ত্ব ও বিবর্তন এই চ্যাপ্টারটা পড়বা তখন কিন্তু আবার এই 2টা ফ্যাক্টরের নাম তোমাদের পড়তে হবে, অর্থাৎ 8 নম্বর ফ্যাক্টর এবং হচ্ছে 9 নম্বর ফ্যাক্টর। তোমরা জানো যে হিমোফিলিয়া হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে হিমোফিলিয়া এ আর একটা হিমোফিলিয়া বি। তো হিমোফিলিয়া এ, এটার জন্য দায়ী হচ্ছে এই 8 নম্বর ফ্যাক্টরটা, আর হিমোফিলিয়া বি বা হচ্ছে ক্রিসমাস ডিজিজ যেটা, সেটার জন্য দায়ী হচ্ছে এই 9 নম্বর ফ্যাক্টরটা। এবার আমরা চলে আসবো শার্ট। শার্টে কি হবে? শার্টে হবে হচ্ছে স্টুয়ার্ট ফ্যাক্টর, শার্টে হবে হচ্ছে স্টুয়ার্ট ফ্যাক্টর, অর্থাৎ এটা হচ্ছে 10 নম্বর ফ্যাক্টর। দেন হচ্ছে পোরে, পোরেতে হচ্ছে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন, অর্থাৎ এটা হচ্ছে 11 নম্বর ফ্যাক্টর। এরপরে চলে আসবো হচ্ছে আমরা হও, হওতে কি হবে? হ্যাগম্যান ফ্যাক্টর, হ্যাগম্যান ফ্যাক্টর, হ্যাগম্যান ফ্যাক্টর এটা হচ্ছে 12 নম্বর ফ্যাক্টর। এরপরে আমরা যদি চলে আসি, দেখো আরেকটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। তাহলে ফুলবাবু থেকে কি হবে? ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, অর্থাৎ এটাই হচ্ছে 13 নম্বর ফ্যাক্টর। তো ভাইয়া ও আপুরা, আমরা এইভাবে খুব সহজেই একটা মাত্র ছন্দের মাধ্যমে ব্লাড ক্লটিং এর জন্য যে ফ্যাক্টর গুলা দায়ী সেটা সিরিয়ালি মনে রাখতে পারি। তো সবার জন্য শুভকামনা রইল।
বায়োলজির এরকম মজার মজার টিপস অ্যান্ড ট্রিক্স শিখতে নিয়মিত আমাদের ভিডিওগুলা দেখতে থাকবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা।